হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই রিলস ভিডিওটা কিন্তু বর্তমান সময়ে অনেকটাই ট্রেন্ডিংয়ে, চাইলে আপনারা খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। এর জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। তো সর্বপ্রথম আমাদের একটি প্রথম একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। ওকে, আপাতত নর্মাল এই ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। ওকে, এখান থেকে কিভাবে এডিটিং করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এই যে মেন লেয়ারের অডিওটা, এটাকে অবশ্যই মিউট করে নিতে হবে। এর জন্য এই মিউট অপশনে ক্লিক করবো, তাহলে এগুলো মিউট হয়ে যাবে। ওকে, আমাদের যেহেতু এক্সট্রাভাবে এখানে অডিও অ্যাড করবো, সেক্ষেত্রে আমরা এইগুলোর অডিওগুলোকে মিউট করে নিব। তো এখান থেকে অডিওটাকে অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেড, এরপর এখান থেকে আমরা মূলত সাউন্ডটাকে সিলেক্ট করব। ওকে, অরিজিনাল যে সাউন্ড, এবং এটাকে ইম্পোর্ট সাউন্ডেতে ক্লিক করব। আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো এরপর আমরা যদি ভিডিওটিকে এখানে প্লে করি, ওকে, জাস্ট আমরা বিটগুলো আগে খুঁজে বের করবো। এর জন্য আমরা এই মিউজিকে একটা ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো বিটস অপশনে। ওকে, আমরা এখানে বিটসগুলো আগে অ্যাড করে নেব। ওকে, এইখান থেকে আপনার হাহা যেই হচ্ছে লিরিক্সটা আছে ওইটা অ্যাড হবে। ওকে, সেক্ষেত্রে চাইলে আমরা এখানে একটা সিগনালের জন্য আমরা এখানে একটা বিটমার্ক অ্যাড করে দিতে পারি। ওকে ওকে দেন এইখান থেকে এই পর্যন্ত, এবং এইখানে হচ্ছে ফ্রিজ হবে। ওকে, তো আমরা এইটা আপনি স্টেপ বাই স্টেপ দেখাবো। জাস্ট আমরা আপাতত বিটমার্ক দিয়ে নিচ্ছি এখানে। ওকে, এইখানে একটা বিটস হবে, দেন এইখান থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফস দেওয়া আছে। গ্রাফস অনুযায়ী আপনি জাস্ট খুব সহজে করে নিতে পারবেন। আমরা প্লে করবো এইখানে একটা। ওকে, এইখানে জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করব। তো এই হলো বিটস। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, এই যে এই পজিশনটাতে, এইখানে এই পজিশনটাতে আপাতত আমরা টাইম লাইনটাকে দাঁড় করাবো। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা স্পিড করব এবং এই অংশটাকে আমরা ফ্রিজ করব। ওকে, এই লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এইখান থেকে আমরা ফ্রিজ বলে একটা অপশন দেখব, ফ্রিজ অপশনে ক্লিক করব। ওকে, তো ফ্রিজ হয়ে যাবে। দেন এই লেয়ারটাকে আমরা এই পর্যন্ত এইখানে নিয়ে আসব। ওকে, আমাদের ভিডিওটি প্লে করলে সব থেকে পারফেক্ট হবে। ওকে, এইখানে এই পজিশনটাই আমরা কিছুটা জুম করব, এইখানে এই পজিশনটা। ওকে, দেন এই লেয়ারটাকে আমরা স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিলাম। দেন এটা কিন্তু ফ্রিজ ফ্রেম। ওকে, এটাকে জাস্ট ক্যাপচার, জাস্ট এটা হচ্ছে ভিডিও ক্লিপ, এবং এইখানে আমরা যে কাজ করব এই লেয়ারটিকে আমরা ডিলিট করে দিব। ওকে, যেহেতু আমরা ডিফারেন্ট একটি ভিডিও এখানে অ্যাড করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে প্লাস আইকন এবং ডিফারেন্ট একটি ভিডিও আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এই ভিডিওগুলোকে এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এটাকে সিলেক্ট করলাম। দেন এইটা হবে এই পর্যন্ত। ওকে, এই যে বিটমার্ক দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যন্ত। তো সেমভাবে এটাকে স্পিল করবো, আমরা এটাকে ডিলিট করে দিব। ওকে, পরবর্তী আবার একটি ক্লিপ অ্যাড করার জন্য এখান থেকে সেকেন্ড আরেকটি ভিডিও ক্লিপ আপনি চাইলে একই ক্যারেক্টারের ডিফারেন্ট ফুটেজ এখানে নিতে পারেন। ওকে, দেন এইটা এই পর্যন্ত। ওকে, এবং এটাকে ডিলিট করে দিব। সেমভাবে লাস্ট আরেকটি ক্লিপ অ্যাড করব। ওকে, এবং এটা এন্ডিং পর্যন্ত। ওকে, তো আমাদের ভিডিওটা বর্তমানে আপাতত এই পজিশনে। ওকে, যদিও এখনো ভিডিওটি কিন্তু কোনো কিছু করা হয়নি, জাস্ট আমরা কাটিং পজিশনগুলোকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, দেখতে পাচ্ছেন। তো এবার হচ্ছে আমাদের এইখানে স্টেপ বাই স্টেপ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে হাহা যে একটা লিরিক্স আছে। ওকে, এই যে এইখান থেকে যেটা আমরা বিটমার্ক দিয়ে রাখছি। ওকে, তো এই লিরিক্স ক্লিপটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে যে ম্যাট্রিক্সগুলো ইউজ করবো সব কিছু আপনি পেয়ে যাবেন। এই জন্য ওভারঅল অপশনে ক্লিক করে অ্যাড ওভারঅলে ক্লিক করবেন। এরপর ভিডিওস অপশন থেকে আমরা লিরিক্স ক্লিপটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, অ্যাড করার পরে এটাকে আমরা ফুল স্ক্রিন করব। ওকে, এবং এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখানে ব্লেন্ড, এরপর আমরা ফিল্টার অপশন। ওকে, তো এইটা আমাদের এখানে হাহা যে লিরিক্সটা এটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর ফ্রিজ ফ্রেমের এই স্ট্যাটিক পয়েন্টে চলে আসবো। দেন অ্যাড ওভারলেতে এরপর ফটোস অপশনে যাব, আমরা একটি পিএনজি ফটো সিলেক্ট করব এইটা। ওকে, অ্যাড করার পর এটাকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো। ওকে, আমরা এতটুকু রাখবো। ওকে, জাস্ট এতটুকু রাখলাম। ওকে,
এখানে আমরা অর্থাৎ এইটাকে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, যেহেতু এটা ভিডিওটা স্টপ আছে, এটা ক্যাপচার। ওকে, এটা আপনি আপনার প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারেন যতটুকু প্রয়োজন হয়। ওকে, এবার হচ্ছে আমরা এইটার স্টার্টিং পয়েন্টে আসবো, সেকেন্ড যে ভিডিও ক্লিপ। ওকে, সেকেন্ড ভিডিও ক্লিপে স্টার্টিং পয়েন্টে ভিডিও লেয়ারটা ক্লিক করব, রাইট সাইডে চলে যাব, এইখান থেকে আমরা ফ্রিজ অপশনে ক্লিক করব। ওকে, এখানে যে ফ্রিজ ফ্রেমটা থাকবে এটার উপরে একটা ক্লিক করব, রাইট সাইডে চলে যাব, ওভারলে অপশনে ক্লিক করব। ওকে, এটাকে আমরা ওভারলে হিসাবে নিয়ে নিব। ওকে, এটা ওভারলে হিসাবে নিয়ে এটাকে আমরা নিচের দিকে এই লেয়ারে নিচে নিয়ে চলে যাব। এইটাকে আমরা শর্ট করে হচ্ছে এটা স্টার্টিং পজিশন অবধি রাখবো এবং এইটার ডিউরেশনটা 0.5 মতো রাখবো। রাখার পর এটার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটাকে রিমুভ করতে হবে। এর জন্য আমরা চলে যাবো রাইট সাইডে, এখান থেকে আমরা কাট আউট বলে অপশন পাবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেন এখান থেকে টিক মার্ক। ওকে, তো এইটার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, তো রিমুভ হয়ে গেলে এটার কাজ আমরা পরে করব, জাস্ট এতটুকু আপাতত এই পজিশনে রাখি। তো সেম এইটাতে আসবো, আসার পর এখান থেকে আমরা লেয়ার ক্লিক করে ফ্রিজ। ওকে, এরপর হচ্ছে আমরা এই লেয়ারটাকে ওভারলে হিসাবে অ্যাড করে নিব সেম আগের বারের মতো। ওকে, দেন কিছুটা আগায় দিব সামনে এবং এটার এন্ডিংটা আমরা এটার এন্ডিং হচ্ছে এটার এন্ডিং। ওকে, দেন এটার আমরা ডিউরেশনটা 0.5 বা 0.4 করে দিতে পারেন। এটাকে সেমভাবে তাহলে 0.4 করে দিতে হবে। ওকে, ওকে, এবং লাস্ট থাকতেছে এইটা, এটারও একইভাবে লেয়ারে ক্লিক করে রাইট সাইডে চলে যাব, এইখান থেকে ফ্রিজ এবং এইখান থেকে ওভারলে। ওকে, ওভারলে, দেন এটাকে সামনের দিকে নিয়ে যাব এবং এটাকে সেমভাবে 0.4 ওভারলে হিসাবে রাখবো এখানে। ওকে, আগেরগুলো যে ডিউরেশন আপনি 0.5 বা 4 দিতে পারেন, তো সেমভাবে রাখলাম। এবার এইটার ব্যাকগ্রাউন্ডে সেমভাবে রিমুভ করার জন্য লেয়ারে ক্লিক করব, কাট অফ অপশন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেন টিক মার্ক। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেন সেম একইভাবে এইটারও ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করে নিতে হবে। এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব, মেবি সামনের দিকে আছে, কাট আউট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, টিক মার্ক। ওকে, তো এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব, আমরা চলে আসবো এই ফটোসের এখানে এবং এখানে আসার পর আমরা এটাকে নিচের দিকে নিব। ওকে, কি ফ্রেম এবং এন্ডিংয়ের দিকে এটাকে আমরা উপরে মানে অর্থাৎ পারফেক্ট যে আপনার পারফেক্ট করে নিব। ওকে, আপনি অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে চাইলে রাইট সাইডে যেতে পারেন। বেসিকে আপনার যদি এইভাবে না হয় আপনি জাস্ট এইভাবে পারফেক্ট করে নিতে পারবেন। ওকে, এখান থেকে 0, দেন এটাকেও সেমভাবে আমরা এইভাবে পারফেক্ট করে নিতে পারবো যদি আপনি এইভাবে অ্যাডজাস্ট না করতে পারেন। দেন এখান থেকে আমরা একটি কার্ভ অ্যাড করতে হবে, কার্ভ অপশন, দেন এখান থেকে রাইট সাইডে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ফ্লোর 2টাকে সিলেক্ট করব। ওকে, দেন টিক মার্ক, এরপর আমরা রাইট সাইডে চলে যাব সেম এইটাতে, এখানে আমরা সেমভাবে আসবো, এটা নিচের দিকে নিয়ে আসবো। আপনি চাইলে লেফট বা রাইট সাইড থেকে নিতে পারেন, কি ফ্রেম এবং এন্ডিং। ওকে, পারফেক্ট, এবং এখানে একটি কার্ভ অ্যাড করব সেমভাবে ফ্লো 2। ওকে, এখান থেকে এটাকে দেন টিক মার্ক, এরপর সেম এন্ডিংয়েরটার দিকে চলে আসবো, এটাও একইভাবে নিচে অর্থাৎ আমরা স্ক্রিনে বাইরে দিয়ে দিব এবং এন্ডিং। ওকে, এখনও কিন্তু আমাদের বেশ কিছু কাজ বাকি আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ এখানে করব। ওকে, টিক মার্ক। ওকে, তো আপাতত এইটা হয়েছে। দেন আমরা এখানে ইফেক্ট অ্যাপ্লাই করব, এর জন্য এইটার স্টার্টিং পয়েন্টে চলে আসবো। ওকে, অর্থাৎ যে ওভারলেটা স্টার্টিং পয়েন্টে আসার পর ইফেক্ট, বডি ইফেক্ট, এবং এখানে আপনারা অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। এখানে ট্রেন্ডিংও পাবেন বা রাইট সাইডে আরও বিভিন্ন ক্যাটাগরিজ আছে। ওকে, এখান থেকে আমরা একটি ইফেক্ট চুজ করে নিব। ওকে, তো আপনারা চাইলে এই ভিতর থেকে যে কোনো একটি ইফেক্ট যেটা হচ্ছে গ্লোয়িং যে রাইট সাইডে ইফেক্টগুলো, এইগুলো মানে বডি যে গ্লোয়িং ইফেক্ট এইগুলো কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমরা একটা ইফেক্ট এখান থেকে খুঁজে নিব। তো এখান থেকে যদি পছন্দ না হয় আমরা রাইট সাইডে চলে যাবো স্টক ক্যাটাগরিতে। ওকে, স্টক ক্যাটাগরিতে গেলে আপনি বিভিন্ন আউটলাইন পেয়ে যাবেন। এখান থেকে ফ্লেম আউটলাইন যেটা এটাকে সিলেক্ট করবো। ওকে, আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন, দেন টিক মার্ক, চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ইফেক্ট লেয়ারটাকে আমরা জাস্ট ওভারলে ফটোটা যতটুকু ঠিক ততটুকু করে দেবো, এতটুকু। দেন এটার অবজেক্টে ক্লিক করে এখান থেকে আমরা ওভারলেটাতে ক্লিক করবো। ওকে, জাস্ট টিক মার্ক, তাহলে আমাদের ওভারলেটাতে ইফেক্ট অ্যাড হবে এবং এটাকে কপি করব, কপি করে পরবর্তী ক্লিপের জন্য নিয়ে যাব। এখানে পরবর্তী ক্লিপ আছে এখানে।
ওকে, সেম দেখবে এটা অবজেক্ট সিলেক্ট ওভারলেটে সিলেক্ট থাকলে ওভারলে, না থাকলে আমরা এখান থেকে অবজেক্টটিকে ওভারলেতে সিলেক্ট করে দেবো। ওকে, দেন সেমভাবে কপিতে সরি এইখান থেকে আমরা একটা কপি করছি। ওকে, চাইলে আমরা এই কপিটাকেও আমরা জাস্ট ট্যাপ করে ধরে পরবর্তীটা অর্থাৎ লাস্ট এটা আমরা এটার জন্য, দেন অবজেক্টটা সেমভাবে ওভারলে সিলেক্ট না থাকলে আপনার ওভারলে করে নেবেন। ওকে, তো এটাও হয়ে গেছে, দেন এইটাও। এখন আমরা যদি জাস্ট এগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। ওকে, এই যে ক্লিপগুলো লাস্টের ডিফারেন্ট ক্লিপের ক্লিক করার পরে অ্যানিমেশন, দেন এখান থেকে অবশ্যই আপনার ইন অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আনফোল্ডটাকে সিলেক্ট করবেন, আনফোল্ডটাকে সিলেক্ট করে এটার ডিউরেশন আপনি কমিয়ে 0.4 বা এরকম রাখবেন। দেন সেমভাবে আমরা রাইট সাইডে চলে যাব, যতগুলো ক্লিপ থাকবে আনফোল্ড। ওকে, আপনি চাইলে এখান থেকে ভিন্ন ভিন্ন অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। ওকে, অ্যানিমেশন, দেন আনফোল্ড। ওকে, আনফোল্ড, দেন এইখান থেকে আমরা আরও ভিন্ন ভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য এইখান থেকে যখন আনফোল্ড অ্যানিমেশন শেষ হয়ে যাবে ঠিক ওই পজিশনে আসবো, দেন ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশন। ওকে, আমরা চলে যাবো হচ্ছে নাইট ক্লাব ক্যাটাগরিতে। এখানে আপনি হিউজ পরিমাণে ইফেক্ট দেখতে পারবেন। ওকে, এই ভিউ থেকে আমরা চাইলে হোয়াইট ফ্ল্যাশ 2 অথবা ভাইব্রেশন ফ্ল্যাশ এগুলোকে সিলেক্ট করতে পারবেন। আপনি হোয়াইট ফ্ল্যাশ 2কে আমরা সিলেক্ট করে নিব। ওকে, দেন টিক মার্ক অপশনে ক্লিক করব। এরপর ইফেক্ট লেয়ারটাকে আমাদের পূর্বের যে ইফেক্টটা থাকবে তার আগ পর্যন্ত দেন কপি করে এটাকে আমরা নিয়ে যাব ঠিক পরবর্তী সেমভাবে। ওকে, এখানে এটাকে নিচে দিয়ে দিতে হবে এইভাবে। ওকে, দেন এটাকে কপি করব, কপি করার পর আমরা পরবর্তী পিকচারের জন্য নিয়ে চলে যাব। তো ভিডিও মূলত এডিটিং করা একটু সময়ের ব্যাপার। ওকে, এটা এন্ডিং পর্যন্ত করে দিব। এখন আমরা ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নিব, দেন আমরা ভিডিওটাকে প্লে করে আপনাদেরকে ফাইনাল যে রেজাল্ট সেটা দেখাবো। ওকে, আমরা ভিডিওটি এখান থেকে যদি প্লে করি তাহলে কিন্তু পারফেক্টলি প্লে হবে না, কারণ এখানে অনেকগুলো ইফেক্ট, অ্যানিমেশন, দেন সব কিছু কিন্তু এখানে ইউজ করা আছে। এই জন্য ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। আর এই সকল ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমরা বিভিন্ন ট্রেন্ডিং ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। জাস্ট আমি একটু হালকা মিউজিক দিয়ে এখানে প্লে করবো। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু পারফেক্টলি প্লে হচ্ছে। ওকে, ওকে, আশা করি এইভাবে আপনারা যদি সময় নিয়ে ভিডিওটা মেক করেন আমার থেকে আরও সুন্দরভাবে মেকিং করতে পারবেন, যেহেতু আমরা লাইভ ভিডিওটি এডিটিং করে দেখাচ্ছি। আপনি একটু সময় দেন, পারফেক্টলি করার ট্রাই করবেন। ওকে, আশা করি সকলে কিছু বুঝতে পারছেন। আর যদি নতুন কিছু কোনো প্রশ্ন থেকে অবশ্যই আমার জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।